আমরা এখন নওগাঁ জেলা মান্দা থানার চৌবাড়ি হাটে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মনোরম পরিবেশের যে হাট, এই হাটটা এটা মান্দা থানার ভিতরে পড়ছে। মান্দা থানা আপনার চৌবাড়ি হাট। আমার পিছনে যে গরুর হাটটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের একটি বৃহত্তর হাট। এখানে এই জেলার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে দেশীয় জাতের গরু, ষাঁড় গরু। আমার পিছনে যে দেখছেন বিশাল বড় গরুর হাট, এই গরুর হাটে সামনের রমজানের সিজন প্লাস ঈদের উপলক্ষে এখানে বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো আসে। এখানে স্থানীয় যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো দিয়ে এই হাটে গরু আসে। আপনারা এই হাটে সব ধরনের গরু পাবেন, দেশীয় প্রজাতির সব ধরনের গরু পাবেন। এই হাট সাধারণত প্রতি শুক্রবার বসে। প্রতি শুক্রবারে যারা নওগাঁর ভিতরে গরু কিনতে চান সস্তায়, তারা এখানে আসতে পারেন প্রতি শুক্রবার। আমরা এখন আপনাদের পুরো হাটটা ঘুরে দেখাবো। আর এখানে আশেপাশের যে পরিবেশটা, জাস্ট এত সুন্দর পরিবেশ, যেটা আসলে বলার মতো না। এই দুই সাইডে নদী, এই নদীর উপরে যে ব্রিজটা, ব্রিজের এই সাইডে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশ, বাতাস এবং আরো আসেন। তিনটা দাম কত দিয়েছিলেন? দাম কত তিনটার? তিনটা দাম যাচ্ছে 30 করে। এক এক পিস 30 করে? হ্যাঁ। কয়দিনের বাচ্চা? বাচ্চা কদিনই বলতে পারবো না, আমার কিনা জিনিস। আপনার কেনা জিনিস? তারপর বয়স জিজ্ঞেস করেন নাই? না। আপনার বয়স জানেন না, মাল কিনতে চলে আসছেন? আপনি যখন কিনছেন তখন জিজ্ঞেস করবেন না বয়স করে? না, বয়স কত বলবেন? চোখ নাই। যে কিনবো তাকে জিজ্ঞেস করে যে ভাই বয়স করে দিন, তখন কি বলবেন? কিনে নেবে। কিনে নিবে? লেখা আছে যে বয়স করে দিনের? হ্যাঁ। এগুলোর নাম কি? গরু বকনা গরু। বকনা গরু তো বুঝছি, গরু তো বিভিন্ন জাত আছে। কোন জাতের গরু? দেশি গরু। দেশি গরু? হ্যাঁ, ভালো করে বলতেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। গরু সবসময় তো একটা কাস্টমার আসলে জিজ্ঞেস করে যাবে বয়স করে দিন, 2 মাস, 5 মাস, 6 মাস, তো জিজ্ঞেস করে আসবেন না? জিজ্ঞেস করেন না? না ভাই, 8 মাস 13 মাস এই তো এটা এরকম জিজ্ঞেস করতে। 8 মাস কি 13 মাস? এখানে দেশি গরু এবং যারা গৃহস্থলী লালন পালন করে ওদের জন্য। কাকা, এই গরুগুলো কি করবে মানুষ কিনা? পুষনা গরু কাকা। পুষনা গরু? হ্যাঁ। এগুলো কি বাসা বাড়িতে পালবো? হ্যাঁ, পালা যাবে। আপনি গরু আনছেন কয়টা? গরু 4 ডালিয়েছিলাম। আছে কয়টা? এই দুটো আছে। আর দুটোর বয়স কয়দিন হইব? বয়স 1.5 বছর করে হবে। 1.5 বছর? 1.5 বছর, এটা 2 বছর হবে। দাম কত নিয়েছিলেন? দাম 40,000 জোড়া। যদি দিয়ে দিব। যদি কেউ নিতে চায় কত দিবেন? 40,000। 40? দুইটা 40? বাজারে না যদি বড় করে মাংসের জন্য বিক্রি করে কতদিন লাগবে এটা বড় হইতে? এটা আপনার ধরেন যে মাস 3, তাহলে আপনার 50-45 দাম লাগবে। 3 মাস পাইলে 45 হয়ে যাবে? হ্যাঁ, কারণ না বাজার কম। এগুলো কি দেশীয় ঘাস খায় না খায়? আপনার খরবুশি খায়? এটা খড় বসিয়ে দেন। খরবুশি খায়। আপনার এটা কোন জায়গা থেকে কিনছেন? না, পোষায় না। পোষায় না? লস হয়। লাস্ট কত করে ছাড়বেন? 40। আপনি কি কন্টিনিউ ব্যবসা করেন? এই ব্যবসা করেন? হ্যাঁ। না শুধু ছোট গরু কিনেন না সব বড় গরু কিনেন? বড় গরু কিনি, ছোট গরু কিনি। সব গরুই কিনেন? ছোট বড় সব। আপনার গরু কিনতে ব্যস্ত হয়। যারা বাসাবাড়ি, যারা খামার পর্যায়ে ব্যবসা করতে চান, তারা এখানে সব ধরনের দেশীয় গরু, শাহিওয়াল গরু এবং সব ধরনের গরু এখানে পাবেন। এই হাটে আপনার মাংসের জন্য মাংস প্লাস अरे इधर
চৌবাড়ি হাটে আমরা এখন যে দেখতেছি যে পরিস্থিতি, এখানে সামনে রমজান উপলক্ষে এখানে প্রচুর পরিমাণ দেশীয় গরু এবং এখানে পাচ্ছেন ক্রস গরু এবং দেশি গরু, তারপর ষাঁড় গরু। এখানে আপনারা এই স্থানীয় বাজারের যে স্থানীয় যে গৃহস্থলী আছে, তারা এখানে তাদের বাড়ি থেকে এই গরুগুলো আসে। কোনো ধরনের খামার কিংবা ফিট খাওয়ানো গরু এখানে কম আসে। আপনারা এই বাজার থেকে আসতে পারতেছেন। এখানে যে আমরা তাই গরুগুলো দেখাবো। এটা কি দুধের গাই? না ভাইয়া, এটা দুধ নাই, এটা সারা। এটা কি আর মাংসের জন্য? জি, মাংসের জন্য। আপনার এটা দাম চাচ্ছিলেন কত টাকা? এটা দাম চাও আপনার 95। হ্যাঁ, 95। 95? জি। চাইতেছেন 95 না কাস্টমার বলছে 95 চাওয়া দাম, 90 ফিক্স। বেচা কিনা হইতেছে? ছিল 21টা। 21 পিস। বেচা কিনা হইছে? জি জি, আমার 21টা করেছিল। আর গরু আছে 8 পিস। একটা গরুর বেচা কিনা চলতেছে। আপনার এটা কি 10 লিটার প্লাস। এটা কি বর্তমানে যারা নিবে, এটা কি দুধের জন্য নিবে? দুধের জন্য এবং মাংসের জন্য। একদম 35। এটা কি বিক্রি হয়ে গেছে? না ভাইয়া, বিক্রি হয়নি, কথা চলছে। কত দাম বলছে? 25 বলেছে। 1.25 আর আমি দাম চাইছি 35। এটা কি যারা নিব তারা কি মাংসের জন্য নিব? হ্যাঁ, মাংস আপনার আরো লাগাবে। এটা রমজান মাসের ঈদে, মানে রমজানের ঈদে বিক্রি করবে। ও, ঈদে মানে কি কাইটা বিক্রি করবে? হ্যাঁ, না আপনার এটা হলো আপনার পালার জন্য নিবে। পালার জন্য নিবে? জি, আপনার 1 মাস 1.5 মাস মাংস লাগিয়ে বিক্রি করতে হবে। আপনি কি কিনে আনেন না আপনার খামার আছে? না, আমার খামারও আছে, আর আপনার হলো এগুলো আমার ব্যবসা। আপনার ব্যবসা? জি। আপনার বাড়ি কোথায়? আমার বাসা এখানে, হাটের পাশেই। আপনার পাশেই? আপনি এই গরুগুলো কোথা থেকে আনেন? আমি গরু আপনার মনে করেন গ্রামও কিনি, হাটেও কিনি। আপনি একটু দামগুলি বলেন তো। এটা কত টাকা পাচ্ছিলেন? এটা আপনার 95। এটা 95? চাওয়া। এটা 95? এটা আপনার 110 হলে বিক্রি করা যাবে। 110 একদম বললেন। কাস্টমার কিন্তু নিব আপনাকে। এটা আপনার 30। আপনারা কিন্তু জি জি, অনেক কাস্টমার আছে, আমার নাম্বার দিলে আপনাকে ফোন দিবে। ইউটিউব থেকে অনেক চ্যানেল থেকে আমার কাছে এসে ভিডিও নেই। ভিডিও নেই? জি। এই জন্য বলছি দাম বলবেন, লিগাল দাম বলবেন। এটা কত টাকা বলবেন? 30,000 ফিক্সড। 30,000? জি। 31? 31। আর কিছু কম যায় না? হয়তো সামান্য কিছু কম করা যাবে। আর এটা এটা আপনার 20,000 ফিক্সড। 1,20,000? হ্যাঁ, 120। 120? মানে আগের চেয়ে বাজার এখন বৃদ্ধি পেয়েছে সব অনেক তো বেশি। ক্রস গরু? জি। আর সব তো দুধের গাই? জি, দুধের গাই এবং মাংস লাগানোর জন্য। মাংস লাগানোর জন্য? জি, দুধ খাওয়ার পর মাংস লাগানো যাবে। এটা এটাও আপনার এটা কত? এটা আপনার হলো 25,000 চাওয়া। 25? হ্যাঁ, 20 হলে ফিক্সড। আচ্ছা, এগুলো যদি মাংস কাটে, সাপোজ এটা কয় মণ মাংস হবে? এলে আপনার 6.5 মণ 7 মণ। 6 মণ 6.5 মণ? আচ্ছা, এটা ওটা আপনার ফিজিয়ান। এটা ফিজিয়ান? এটা মাংস লাগানোর জন্য হাড্ডি শার্ট। আর টি-শার্ট? এটা কোথায় ছিলেন? এটা 15 ফিক্সড। 15? জি। এটা এটাও ফিক্সড, ওই একই দাম। আপনার আছে গরু আছে কয়টা? এখন গরু আছে বর্তমান 8টা। 8টা? জি, 21 পিস ছিল। 8টা যদি কেউ একসাথে না, একসাথে দাম বলে দেন। এভারেজে হুম, 1 2 3 4 5 6 7 8 20,000 পিস হ্যাঁ? এভারেজে। 20 ঠিক। জি ভাই, না 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 না, এ ভাই আর না, আর এক ইউটিউবার। আচ্ছা, আপনার 8 পিস গরু 20 চাচ্ছেন? জি। 20 চাইলে 8 পিস বেশি হয়ে যায় না? না ভাই, আমি হিসাবে ওইরকম করিনি, আমার লস লাভ কেউ নিলে এখন এভাবে দিয়ে দেবো। ঠিক। এখন আমার 8 পিস আছে। এ ভাইয়াও নিয়ে গেছে গরু নাটোর বাসায়। চলে যাবো জি, চলে যাবো চলে যাবেন? প্ল্যান একটা গরু নেন। কই দিলেন কাকাই কাস্টমার নাকি? না 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 না, কাস্টমার নেয় গরু মানে। আমার ভাই করা আচ্ছা আচ্ছা আচ্ছা। নাটোর আপনি- বাসা ভাই। এই যে চামড়া নাই, বয়স 7 দাঁত থেকে 6 দাঁত। কাকাই কি মাংসের জন্য নেন নাকি পালার জন্য? পালার জন্য। গরু কিনতে যায়, দাম বেশি। হাটে হলে দিব 29। গরু ভিডিও
আপনার লাস্টে 98 নাম্বার। জি জি 98 বয়স এটা 4 দাঁত থেকে 6 দাঁত। এটা দুধ কয় কেজি হয়? এটা আপনার 12 লিটার বলেছে। 12 লিটার। জি। এটার কয়টা বাচ্চা দিছে? বাচ্চা দিয়েছে আপনার 3টে। আপনার কয়বার দুধ দোয়ান যায়? এটা আপনার 2 বেলা দই, 2 বেলা কয় লিটার হয়? 12-13 লিটার। 12 লিটার হয়। বাচ্চা দিছে কয়টা? বাচ্চা 3টে দিয়েছে। 3টা দিছে। আরো কয়টা দিলে এটা পারফেক্ট দুধ থাকবে? আপনার কেবল 6 দাঁত হয়েছে, 4 দাঁত থেকে কেবল 6 দাঁত হয়েছে। আপনি ওপরে দিতে হবে এটা। চৌবড়িহাটের গরু কাকা, এটা কি গরু? শাহিওয়ালের। প্রধানত কি দেশি দেশি ক্রস নাকি? না দেশি না, এটা এই শাহিওয়াল জাতি। না ভাই, এটা কয় দাঁতের? না ভাই, এটা 4 দাঁত হচ্ছে। 4 দাঁত। হ্যাঁ, দাম কত ছিল? দাম চাচ্ছে 45। 45। কাস্টমার 30 দাম দেয়। 30 দাম দিচ্ছে। দুধ কয় কেজি হয়? দুধ এটা আমার দুধ তো কতখানি হয়েছে বলতে পারবো না, তারপরে অনুমানিক 7-8 কেজি করে দুধ আপনি হয়েছে। কিনে আনছেন? হ্যাঁ, কিনে আনছি। ব্যবসা করেন? হ্যাঁ, কটা গরু আনছিলেন? 2টা গরু। 2টা গরু। একটা বেচে দিয়েছেন? একটা বিক্রি। কত বেচছেন? ওটা বিক্রি হয়েছে 58। এটা কি মাংসের জন্য না ওটা পালিত বাচ্চা গরু। ওটাও পালার জন্য? এটাও পালার জন্য? এটা কেউ পালতে হবে মাংসের জন্য। মাংসের জন্য দিব? বাচ্চা আছে পেটে? না না, বাচ্চা যদি মাংসের জন্য হলে কতটুকু মাংস হবে? 5 মণ মাংস হবে। 5 মণ হবে? কি বলেন? 5 মণ দাম কত হয়েছিলেন? আমি দাম চাইছি 45। 45 ফিক্সড। 30টার মধ্যে হয়তো কমা বেশি হতে পারে। গাই গরু 5 মণ মাংস, বাজার কি হাই না কম? বাজার কমই মনে হচ্ছে। কোথায় কম? অনেক দাম। আপনি না, অনেক দাম না। আপনি হিসাব করেন কত? আপনি হিসাব করেন তাহলে পাবেন। আপনি বলছেন 5 মণ। 5 মণ হবে না? এটা 5 মণ হবে? সেটা হবে কি না হবে তারা 4 মণ হবে। 4 মণ হ্যাঁ। 1 টাকা হলো না দাম। জবাই করে মাল শিওর? তার মানে বেশি হবে? বেশি না হলে টাকা নেব না। আপনি কি সেট সহ বলছেন না সেট ছাড়া বলছেন? সবাই সব সেট বাদেই। সেট বাদে? সেট বাদেই। কারণ গরু তো অনেক সময় সেট হিসাব করে না কেউ। কাল্লা মা কলিজা টলিজা বাদ এগুলো বাদে? হ্যাঁ। তারপরে 4 মণ। যারা কষায় তারাই 30-31-32 দাম লাগাচ্ছে। তাই? বরাবর কিভাবে দাম লাগায়? তো ঠিক আছে, গরু তো গাই গরু তো বড় বড় লাগে। বড় বডি বড় বিশাল। জামা তো ঢিলা, গাই গরু তো জামা ঢিলাই থাকবে। আর একটু ঢিলাই হবে। ওর বিশাল বড়। খালি খাই দেবেন খালি। চৌবড়িহাটের যারা মাংসের জন্য গরু ক্রয় করতে চান, এখানে বহুত বড় বড় ফিজিয়ান জাতের গরু, ক্রস গরু, দেশি ষাঁড়, এবং এখানে মাংসের জন্য ওই সাইডে দেখতে পারতেছেন দেশি ষাঁড়, এই সাইডে ফিজিয়ান। এখানে সব ধরনের মূলত গরু পাওয়া যায়। এখানে যারা গ্রামে লালিত পালিত করার জন্য ছোট বাচ্চা থেকে শুরু করে এবং দুধের জন্য গাই গরু প্লাস মাংসের জন্য, আপনারা যারা দূর থেকে এই হাটে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে কষাই মাংসের জন্য গরু কিনতে যাচ্ছেন, তারা এই হাটে আসতে পারেন। এখানে আসলে তুলনামূলকভাবে অনেক হাটের চাইতে এখানে দাম কম। কারণ হলো এখানের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে গরুগুলো পাওয়া যায়। আপনারা এখানে একটা কালো, এবার এটা কোন জাতের গরু? ফিজিয়ান গরু। দাম কত চাইছিলেন? দাম চাইছে 172। 172। কাস্টমার কি দাম বলছে কিছু? দাম বলছে কত বলছে? 45, 46, 45। কত হলে ছাড়বেন? 150 উপর। 150-এর উপরে। আর মাংস কত হবে? 5 মণ 10 এর। 5 মণ হবে? 5 মণ 10 এর। আপনি কি ব্যবসা করেন না কিনে আনছেন? ব্যবসা করে। ব্যবসা করেন। তা লাস্ট কত হলে বেচবেন? লাস্ট দেখা যাক 150 নিতে তো বেচতে 150 নিচে বেচতে হচ্ছে না। 10 মণে 5 মণ হবে কি বলেন? আপনার আইডিয়া কেমন? আপনি কি
আপনি কি 5 মণ হবে এটা? 5 মণ হবে। 5 মণ কি সেট সহকারে, মাথা কলিজা সব সহকারে না বাদে? সেট বাদে 5 মণ হবে। সেট বাদে 5 মণ হবে। আপনি কয়টা গরু আনছেন? একটাই। একটাই আনছেন। একটা ফিজিয়ান জাতের ক্রস গরু, এটার দাম চাচ্ছে হলো 1.5 নিচে দিবে না, 1.50। আর এখানে আরেকটা বড় গরু, এটা একটা বিশাল গরু। কাকা এই গরু কোন জাতের গরু? ফিজিয়ান গরু, জার্সি ফিজিয়ান জাতের গরু। আপনি কি ব্যবসা করেন না নিজের খামারের? নিজের খামারের গরু। কয়টা আনছিলেন? একটাই আনছি। আরে তাতে আপনার অনেক কষ্ট। যারা ব্যবসা করে ওদের তো কষ্ট নাই। যদি আপনি পাইলে পয়সা নিয়ে আসছেন তাতে আপনি খুব মায়া। এটা কয় বছর পালছেন? 1 বছর হলো। 1 বছর। এটা বয়স কয়দিন? বয়স 2 বছর পার হলো। মানে আপনি 1 বছরে বাচ্চা নিয়েছিলেন, এখন এটা দামটা কত চাইছিলেন? 30 টাকা আছে 200। গরু তো খুব ঠান্ডা গরু, হ্যাঁ। এত বড় গরু তো ঠান্ডা হয় না, কেবল গুতম আমার দেবো না ঠান্ডা। এটা কি খাওয়াইতেন বাসায়? খেয়ার খাওয়াই, কোল খাওয়াই, ভাত খাওয়াই। আপনার বাসা কোথায়? বাসা নেমাতুর কান হইল। এই এলাকাতেই? আচ্ছা, আপনি কি এমনি গরু ব্যবসায়িক উদ্দেশ্যে কি লালন পালন করেন নাকি না এমনি না কি করার জন্য, এমনি গৃহস্থলী করার জন্য লালন পালন করেন? গৃহস্থলী করি, ব্যবসায় না। আপনার গরু আছে কয়টা? এখন বাড়িতে 2টো আছে। 2টা আছে। কি এই মাংসের গরু? না, ওইলা গাই গরু। পুরো গাই গরু। এটা এখন বেচতেছেন, এটা যদি সামনে কোরবানিতে আসলে তো আরো দাম বেশি পাইতেন না? বেশি পাইতাম, আমরা গরিব মানুষ, অত লোক ভালো নয়। আচ্ছা আচ্ছা, মানে এখন টাকার প্রয়োজন বেশি ছেড়ে দিচ্ছেন। আবার কোরবানির জন্য কি নতুন করে কিনবেন? হয়। কারণ 3-4 মাস সময় আছে। মানে দামটা কত চাইছিলেন? হ্যাঁ, দাম কত চাচ্ছিলেন? দাম দাম 230 টাকা। 230। ফিজিয়ান জাতের একটি গরু 2,30,000। এটা মাংসের আইডিয়া আছে আপনার যে কত হইতে পারে? আমার হিসাবে তো 8 মণ হওয়া লাগে। 8 মণ হওয়া লাগে। এটা কি সেট সারা 8 মণ নাকি সেট সহ 8 মণ? সেট বাদে 8 মণ। সেট বাদে 8 মণ। সেট বাদে 8 মণ। এটা মূলত কি কি খাবার খাইতো? আপনার দেশীয় এই ঘাস খাইতো না খই? খালি খোল গুঁড়া খেলে আর খেয়ার খেলে খইগুলো খেয়ে খেলেন? এমনি সবুজ ঘাসপাতি খাওয়া খেলেন না? না, সবুজ ঘাস খেলে। আচ্ছা, এখন কত হলে বেচবেন? 20 হলে বেচে তুমি। 220 হলে 220 কাস্টমার পাবেন? লাগাছে তো কিছু কিছু। লাগাইছে, যদি না পান? না পান ফাট দিয়ে চলে যাবো। পরে হাটে আসবেন? হ্যাঁ, শুধু এই হাটই করেন না অন্য হাটে চলে যাবেন? এই হাটই আইছি আজকে, ধরো যে। এই হাটে আসছেন, এটাকে প্রথমেই আসছেন? হ্যাঁ, তাই কি আশা করেন যে এবার দিয়ে চলে যাবেন? হলে বার দিয়ে চলে যাবো, না হলে কি করবো, ফেলে দিয়ে তো জিনিসটা না। আচ্ছা, না হলে নিয়ে যাবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক, আপনার গরু খুব ঠান্ডা গরু। আসলে এখানে মাংসের জন্য যারা দূর থেকে গরু ক্রয় করতে চান, এখানে আমরা তো আপনার ফ্রিজিয়ান গরু দেখাইছি, এখন আমাদের কিছু দেশি, এখানে 3টা দেশি গরু আছে, দেশি ষাট, যারা আসলে। কাকা গরু কি আপনার? তিনোটা আপনার? তিনোটা আপনার। আপনি কি ব্যবসা করেন নাকি? ব্যবসা করি। ব্যবসা করেন। আপনি কিনে নিয়ে আসছেন? 3টা কত হলে বেচবেন? 3টা 450 হলে বেচবো। 450, 4,50,000। আচ্ছা, কাস্টমার কিছু বলছে? বলছে কত বলছে? 420,000। 4,20,000 বলছে। আপনার এই গরু, এটা কোথাকার গরু? গ্রামে গরু। তাহলে আপনার পার পিস কত করে পড়লো? আপনার 140,000। 1,40,000 করে। 1,40,000 বর্তমান তো এই গরু সবচেয়ে বর্তমানে বাজার হাই, মাংসের দাম বেশি পড়ে। আনুমানিক কত করে মাংস, কতটুকু মাংস হবে? মাংস 5 মণ, 5.5 মণ। একটা 5 মণ করে? 5 মণ মাংস হলে আপনার 15 মণ মাংস হবে। তাতে কি আপনার আনুমানিক মাংসের দাম কত পড়ে জানেন? হিসাব আছে? 700। 700। এটা কি সেট ছাড়া আছে সহ? সেট সেট সহ 700 টাকা? সেট বাদে। ও সেট বাদে 700? তো গরুর দাম সস্তা, মানুষ তাহলে 800 টাকা করে মাংস বেচে কি লিগে? তা আমরা তো গরু কিনতে এলে গরুর 700 বলে, 700 টাকা গরু কিনা 780 টাকা বিছানা পড়তে পারে না। ভুল কথা। অনেক বাজার আছে তারা লস খায়। কেন লস খায় বলেন? ভুল কথা, ওটা তো ওরা বলতে পারে। বলে গেছে, মানে ওটা বলতেই লস, মানে ওদেরকে জিজ্ঞেস করলেই লস, মানে ওদেরকে লাভ বলতে কিছু নাই। তা আপনি যে বলতেছেন, যে আপনি যে আইডিয়া দিয়েছেন আমাকে, যে 4 বলছেন, যদি কোনো কাস্টমার কিনা নেয় তাহলে তো লাভ হবে? তার লাভ হবে না? অনেক লাভ হবে। আপনি ব্যবসা কত বছর ধরে করেন? আমি 88 সাল থেকে। 88 থেকে কেনেন বেছেন, কাটার অভিজ্ঞতা নাই? তাহলে আপনি কেমনি বলতেন? অনেক সময় তো হয় না, না, মাপ হয়। অনেক সময় মাপে দেব 10 এর কম বেশি হবে না। না হয়তো। আমি নিজে ভুক্তভোগী। শুনেন,
ওইটা গরু কাকার, এই দুটো আমার। মন চাই দুই দুটো নিতে হবে, তিনটা কত? তিনটা 500 টাকা। টাকা কত বলবো? এই বেটা এদিকে আসো। এই এটা দাম দর হইতেছে, দাম দরটা দেখি। টাকা দাম বলছেন কিছু? বলছি কত বলছেন? এখন ফিক্সড হয় দামের কমই আইলে। আচ্ছা, আচ্ছা। আইলে আচ্ছা আচ্ছা, আপনাকে আমি নাম করে দিই, আর কথা আছে বেশি দাম। গরুর বাজার বিল আজকে না হলে আর হবে না। দাম তো দিচ্ছে রে ভাই। झूठ बच्चे रहते बाल कम मिले तक आशा करबे ना बोका चपे छे ए তাহলে খাপা হারা কিলো সস্তি হয় না বাল কম মিলে টাকা করবে না তো উপর তো হাতি কি আছে মাথা গরম কে? আরে পেটা বিয়া দিতে মানুষ সরে এত গ্যাস পে পাঁচ বাজে পুরো যে টাকা দেন একটা বাল কম মিলে টাকা ওর বাজার টান রেট সামনে তো রমজান, সেগুলো রমজান মানুষের একটু ধরেন যে আপনার রমজানের কারণে একটু বাজার বাড়ছে, ওই সময় একটু গরু এখন আর কি আছে হোটেল টোটেল চললে হয়তো ওই সময় একটু হোটেল বন্ধ থাকবে, ওই সময় একটু গরু ভালো। ষাঁড় গরুর কেজি হিসাবে নিলে কত করে দাম পড়ে? এখন ষাঁড় গরু কেজি হিসাবে আপনার
700 নিচে তো দিবে না, 700 নিচে তো দিবে না কেজি হিসাবে। 700। হ্যাঁ 700 নিচে দিবে। বাজারে তো 780 90 করে খুচরা বিক্রি হয়। ও খুচরা বিক্রি হলো কষায়রা লাভ করবে না, ওরা তো লাভ করতে হবে, ওদের তো বসে আছে, ওরা তো ব্যবসাটা দিবে না কাটে কুটে। ধরেন যে এর ভিতরে কেউ লাভ করছে কেউ লস করছে, কিন্তু ওদের তো লাভ বেশি হয়, কষার লাভ একটু বেশি হয়। আমাদের সাধারণ যারা পাইকার তাদের একটু লাভ কম আছে। কেন? আর অন্যান্য বাজারের তুলনায় এই বাজারের একটু দাম কেমন? অন্য অন্য বাজারের থেকে চৌবাড়ার মাটিতে অন্তপক্ষে আল্লাহর রহমতে বাজার ভালো, এই জন্য আমরা এসে লাভবান হতে পারি গরু বেশি। আপনি কি পাইকার না? আমি পাইকার। পাইকার। জি আমি পাইকার। আপনি মাল কিনে নিয়ে যান? আমি মাল এখান থেকে মানে কিনে নিয়ে এসে বেশি এখানে। ও বেচেন আসে? জি আমি বেশি এখানে। আজকে আছেন গরু? আজকে গরু আনছিলাম, বেচা হয়েছে। কয়টা আনছিলেন? গরু 3টা আনছিলাম। 3টা? জি। কত করে বেচছেন? একটা গরু বেচেছি 82, আর একটা 80, আর একটা আছে হাড়া বেচতে। আরেকটা আছে? হাড়া বেচতে আছে। 3টায় লাভ কেমন হয়েছে আপনার? ওলা এটা না বেচলে বলতে পারবো না, এই কারণে একটা গরু কিনা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম দেছে কিন্তু এর একটা দাম কম দেছে, এর দাম একটু কম দেছে। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আর একটা আছে? একটা আছে, একটা ষাঁড় বেচতে আছে। প্রতি হাটে হাটে ব্যবসা করেন? জি প্রতি হাটে যাই আমরা। ধরেন আমরা হাট করি মুর্শিদপুরে একটা, এখানে সাতড়া একটা, চৌবাড়া একটা করি, সাতড়া একটা করি, সোনাইচন্ডী একটা করি, আর মাঝে সাথে রবিবার করে সিটির যাই। সিটি হাটে? জি মাঝে সাথে যাই। সিটি হাট তো অনেক বড় হাট নাকি? হ্যাঁ সিটির হাটটা বড় হাট। সবচেয়ে বড় হাট কোনটা? সবচেয়ে আমাদের এলাকার মধ্যে সিটির হাটটাই সবচেয়ে বড়। সিটি হাট বড়? জি তারপরে চৌবাড়িয়া, তারপর সোনাইচন্ডী। ওইটাও দ্বিতীয় নাম্বার আছে? এটা 2 নম্বর নাম্বার। হ্যাঁ দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার আছে? হ্যাঁ এটা দ্বিতীয় নাম্বার। গরু সবচেয়ে ভালো কম সস্তা কোন জায়গা থেকে না? সস্তা আমাকে লাগে দেখে সোনাইচন্ডীর মাটিতে, ওখানে একটু মানে বাজারটা সবসময় এলোমেলো। বাজারটা এক হাটে যদি 2000 বেশি, আর এক হাটে 2000 কম, মানে বাজারটা সোনাইচন্ডী ঢেপই যায়। ছাত্রাও বাজার ঢেপ যায় ঠিকই আছে, ছাত্রাও ওঠে গরু ওঠে। ওখানে ধরেন যে আপনার পাইকার অনেক এলাকার আসে, ওখানেও মানে অনেক গরু ওঠে, তো গরু ওখানেও ধরেন যে মোটামুটি ভালোই বেচা কেনা হয়। আপনার যদি কোনো ভিডিও দেখে যদি কেউ গরু নিতে চায় তাই কিনে দেবেন আপনি? ভিডিও দেখে গরু কিনে নিলে শোনেন এইভাবে হয় না। হয় না? নাম্বারে ফোন করলো যে ভাই আমি 2টা গরু কিনে দেন, তখন হিসাব কেমনে দিবেন? ভাই শোনেন, আমরা পাইকার, আমরা গরু নিয়ে আসি হাটে, আমরা আনি গরু বিক্রি করে চলে যাই। আমাদের গরু চয়েস হলে হয়তো 500 1000 2000 লাভ হলো, গরু বেচে খাই চলে যাবো। কিন্তু আপনি আসবেন, আসে আমাকে বলবেন যে ভাই গরু কিনে দেন, এটা দালালি হলো, এটা হয় না। দাঁড়ালে হয় না? এটা হয় না। আপনি এই থেকে কিনলেন, কিনে দিয়ে চলে গেলেন? জি আমরা কিনে আসলাম, কিনে আনলাম, কিনে আনে বেচলাম, বেচে চলে যাবো, এটুকু। কিন্তু ভাই যে বলবেন যে ভাই আমার 2টা গরু কিনে দেন, ভাই আমরা ও ধরনের নয়। আচ্ছা আচ্ছা। আমরা লাভ লস করবো, আমাদের লাভও আছে লসও আছে, লাভও আছে লসও আছে। একটা লাভ হয় একটা লস হয় আমার। হ্যাঁ লাভ লস আছে, লাভ লস লাভ লস না হলে তার ব্যবসা হালাল হবে না। খালি একতরফা লাভই করবেন তাহলে তার হলো না। আচ্ছা যাই হোক, এখন গরুর তো পরিস্থিতি বাজার গরম। বাজার গরম ছিল, কিন্তু বাজার মনে হয় একটু থমথম করতে, বাজারটা খুব ভালো না। সামনে তো আরেকটা গরম আছে, সেই গরমের পরিস্থিতি কেমন? ওই গরমের পরিস্থিতি কেমন এটা তো আমি নিজে বলতে পারছি না, কেন আমরা তো গরু নিয়ে ব্যস্ত। গরু তো ব্যস্ত, তারপর আশেপাশের বাতাস দেখেন না যে বাতাস কোন দলে বইতেছে? বাতাস কোন দলে বইতেছে এই একটা কথা। ধানের টিকের কথা বলবো না, আর আমাদের এই দাঁড়িপাল্লারও কথা বলবো না, এই কারণে যে না পাবে এখনো বলা যাবে না। কিন্তু গরমটা বোঝা যাচ্ছে, দুটাই মানে হাড্ডাহাড্ডি চলবে, দুটাই মোটামুটি হাড্ডাহাড্ডি চলতেছে। হ্যাঁ দুটাই। আপনাদের এদিকে কোনটা প্রভাব বেশি? আমাদের এখানে প্রভাব বোঝা যাচ্ছে যে জামাটাই মনে হয়, দাঁড়িপাল্লাটাই একটু ভারী বর্জন বোঝা যাচ্ছে, চাপিয়ে আছে ওরা একটু মনে আছে। আচ্ছা আচ্ছা। ওদের একটু ভারী বর্জন বোঝা যাচ্ছে ওরা। আচ্ছা আচ্ছা। কিন্তু দুটাই কন্টেস্ট করবে বলা যাবে না। এই তো কন্টেস্ট, এই দলই দুইটা, দুটাই দলে হবে, কিন্তু তারপর একটা মানুষের গ্রাম অঞ্চলের মানুষ মনে হচ্ছে যে একটু বিশেষ করে বেশি দাঁড়িপাল্লার দিকে একটু যোগ আছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। এই যে ধরেন যে গত এই কয়েক মাস মানে 1.5 বছর মতো হয়ে গেল মনে হচ্ছে ডক্টর ইউনূস আসার কারণে এই বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ এই করে বেড়াচ্ছে। মানুষ সবাই দেখতে বলে আমি আমলিকের নয়, বিএনপির নয়, জামাতের নয়, আমরা সাধারণ জনগণ যাকে ভালো লাগবে তাকে দেব। কিন্তু কে কোন প্রসেসে বেড়াচ্ছে এটা বলা যায় না। কিন্তু ভাই মাঠ এখন দুজনেরই গরম, কে দিবে বলা যাবে না। আপনার কোনো ইচ্ছা নেই মানে আপনার দিলে কাটা দিবেন আপনার? এটা কি আর বলবো, বলে দেন, সবাই তো বলে মানে তারপর আশা আছে না কোনটা আসলে ভালো হয়, মানে আপনার জন্য কোনটা ভালো হয়? নতুন চাই,
নতুন চান জি। এটাই ওরা নতুন চায়। তাহলে পাবলিক বুঝে নেবে, সমস্যা নেই। ওরা নতুন ওইটাই চায়। নতুন চাই, নতুন চাই যে ওগুলো তো না নতুন অসুখ। সবাইকে দেখেছি সবাই চায় দেশের আয় উন্নতি হোক, উন্নতি হোক, আমরা ভালো থাকি, ভালো থাকেন। দেশ সবাই সবাই ভালো থাকে। আমরা তো গরিব মানুষ, আমরা তো যারা গরিব মানুষ, জি। আমরা তো কাম করে খাই। জি 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 যেই আসবে ভালো চালাক, ভালো চাই কি সবাই ভালো থাকে এটুকুই, ঠিকই আছে। যাক, ঠিক আছে, ধন্যবাদ। আজল ভাই কই? এই যে ওইখানেই তো, ওই যেখানে খেয়ে গেছেন ওইটাই হোটেলের সামনে, খাওয়া হোটেলের সামনে। না, খাওয়া দাওয়া তো করছি, তো সুন্দর সুন্দর খাবার। কাশিন টিভি, কাশিন টিভি, হাটখোলা টিভি। বুঝি নাই। না, দেখি ইনশাল্লাহ, দেখা যাক, তাহলে ক্যাশ নিয়ে আসবো। ক্যাশ আনার সম্ভাবনাই বেশি। ক্যাশ আচ্ছা, আমি আচ্ছা দিচ্ছি এক মিনিট। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি হাট থেকে বেরোয় পরে ফোন দিচ্ছি। কথা বুঝতেছি না, হাট থেকে বেরোয় ফোন দিচ্ছি। একটু, নাম কি? হাবিব। হাবিব। গরু কয়টা আনছেন? গরু দুটো লেছিল। গরু কিছু কইতে চাই? কিছু কবির বাবা, বল, কিছু বল। ব্যবসা করেন নাকি খামার থেকে পাইলে আনছেন? না, ব্যবসা। কয়টা আনছিলেন? দুইটা আনছিলেন। এই দুইটা? না, একটা কেটে গেছে। কত বেচছেন? ওটা 1,25,000। 1,25,000। আর এটা দাম কত দিয়েছিলেন? এটা আপনার দাম দর চলছে, কত বলছে? বলছে আপনার 23-24 বলেছে। 23-24 বলছে। কত হলে ছাড়বেন? 30-এর লোক হবে। 30 ছাড়বেন? ওটা যদি বেচছেন লাভ হচ্ছে না লস হচ্ছে? না, 30-এর বেশি না, জীবনটা বাঁচবে। জীবনটা বাঁচবে কেন? গরু ব্যবসায়ী তো শুনি করে লসই করে। তা আপনি ওখানে জীবন বাঁচবে কেন? লাভ করতে পারেন নাই? না, লাভ হবে না। এখন গরুর তো ব্যবসা করতেছেন, ভালো কথা। যে সামনে যে নির্বাচনের পরিস্থিতি কি? ভালো নয়, খুব মন্দ নয়। কেন? স্বাভাবিক আছে এখন। চাপে আছেন বুঝছি। এখন ভোট কারে দিবেন, কেমনে কি? না, এটা যাকে ভালো লাগবে তাকে দিব। ভালো তো লাগবে, মানে আপনি কারে চান? এটা আসে না যে না। আমি এই ধরনের লোক চাচ্ছি। কে আসলে ভালো হয়, মানে চান, সমস্যা নেই, কে আসলে ভালো হয় মানে বলেন, কে আসলে ভালো হয়? ওই ধানের শীষ। ধানের আসলে ভালো হয়। আসলে আপনারা খুশি হন? হ্যাঁ। ভালো মতো চলতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, আর দাড়িপাল্লার অবস্থা কেমন দিকে? ভালো না? না, ভালো। ভালো, মানে ধান আসলে ভালো হবে, দাড়িপাল্লা তো ভালো। হ্যাঁ। আপনার কোনটা দেওয়ার নিয়ে যেতেছে? এখনো আইটেম করিনি তো, যে আমরা জন্মগতই ধানের শীষ বাচ্চা আছে ব্যাপার। এখন এটার পাল্লাপাল্লি হয় না, একটাই ধর্মগত ভাবে আসছে, ওইটাই এখনই হবে। হ্যাঁ। আচ্ছা, দর্শক যেমনটা শুনতে পারতেছেন, নির্বাচন পরিস্থিতি, এই গরুর হাটে আসলে আমরা গরুর পাশাপাশি নির্বাচনীয় প্রচারণা এবং নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের জানাচ্ছি। এই যে গরুটা, এটা 1,25,000 দাম দর হচ্ছে। তারা দুইটা গরু নিয়ে আসছে। এটা একটা ক্রোধ জাতের ফিজিয়ান গরু। এখানে আসলে আপনারা সব ধরনের গরু, দেশি গরু, ফিজিয়ান গরু এবং গরুর হাটে আইলে তো ওরা গরুর খুব ক্ষয়তে হইব। এখানে যে গরুগুলো দেখতে পারতেছেন, আপনারা সামনে নির্বাচন, আর মাত্র নির্বাচনের 2 দিন বাকি। এই নির্বাচনের 2-3 দিন বাকি। এর আগে যে হাটটা, এই হাটে আসলে নির্বাচনের গরম প্লাস হলো গরুর পরিস্থিতিতে খুবই অবস্থা দুইটাই গরম। আমরা এখন এখানে অনেক নির্বাচনের পরিস্থিতি নিয়ে কথা বলবো।
ভাই দাম কত ছিলেন? দাম 140 চাইছি। 140 চাইছেন? জি, কি বলছে কাস্টমার, কি বলে? যে যেমন পারছে বলছে। কত বলে? 15, 20, 25, 30, 35। আপনি কত হলে ছাড়বেন? আমার 30-এর উপরে হলে যাই হোক কিছু। আর নির্বাচনের গরমে কি গরুর দাম বেড়ে গেছে? জি না, গরুর দাম আপনার প্রায় এই 20-25 দিন থেকে একটু দাম বাড়ছে। তবে এখন একটু কমছে, না তো এর আগে আপনার কুরবানিতে যে দাম হয়েছে না ওই দাম পর্যন্ত চলে গেছিল। মানে এই বাড়ার কারণটা কি? বাড়ার কারণ এখন মাংসের চাহিদাটা এখন বাড়ছে। মানুষ মাংস তো রমজান মাসে চাহিদা বাড়ে, কিন্তু হঠাৎ করে রমজান আসার আগেই বাড়ছে কেন? এখন ওরা তো বুঝতে পারছি না, তবে বান্দাই করছে বেশিরভাগ। আর গরু বান্ধাই যে কোরবানির জন্য বেশি বান্ধাই করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোরবানির জন্য গরুরাই খেতেছে, সেই জন্য দামটা বাড়ছে। এখন কমছে কেন? আবার একটু কমছে না? আগের মতোই আছে? আগের মতোই আছে। আগের মতোই আছে, কমবে না? মানে কোরবানির আগের দাম কমবে না কোনো মতেই সম্ভব না। যেগুলো মানে এই ধরনের গরু তো কোরবানি বেশি হয়, হ্যাঁ, সেই জন্য এই ধরনের গরুর দাম বেশি থাকে। আর তারপরও তো আপনি দেখেন ফিজিয়ান গরু বা বকন গরু বা গাই গরু, এটির দাম বেশি। সাইওয়াল। হ্যাঁ, মানে এইগুলো মানুষ কিনতে পারে না দেখে ওইগুলোর দাম বাড়াই দিছে। এই অবস্থা। হ্যাঁ, এটাই। আর না নির্বাচনের পরিস্থিতির কারণে গরম? নির্বাচনের গরমে। নির্বাচনের গরম না, নির্বাচন ঠান্ডা। নির্বাচনের গরমে দাম বাড়েনি। এদিকের নির্বাচনের গরম কোনটা? ধানের শীষ। ধানের শীষ। এবার ধানের শীষ হবে? ধানের শীষ আল্লাহর রহমতে আশা করি। আশা করতেছেন? আপনার কোনটা হলে ভালো হয়? আমি দাড়িপাল্লা। দাড়িপাল্লা। এই যে আপনার যাক, মানে তারপরও পরিস্থিতিতে কি মনে করতেছেন, মানে কোনটা আশা আছে আপনাদের? আশাবাদী ধানের শীষ সরকার গঠন করবে। করবে বলে আপনারা খুশি হন? খুশি হন। মানে তারা তো আরো 3বার ছিল, তাদের দেশের 3বার অবদানটা কি কি আপনি বলবেন? ভালো লেগেছে। ভালো লাগার জন্য তার বাপ মারা গেছে, তার মা মারা গেছে, আচ্ছা, এতিম। আচ্ছা। সে বিদেশ থেকে এখন দেশে এসে দেশের লোকের সাথে মেলামেশা করছে। আচ্ছা আচ্ছা, এর লাগে আমরা ভালো মনে করেছি। আচ্ছা আচ্ছা, মানে ধানের শীষটা সে তার এতিম দেখে, তার বাপ মা মারা গেছে, সেই আবেগ প্রবণ ভোট দিবেন। হ্যাঁ, এতে দেশ চলবে এতে? আল্লাহর রহমতে চলবে। না, আপনি ঠিক আছে, তারা সিম্পৃতি আছে, তার বাবা দেশের জন্য কাজ করছে, তার মা 3বার প্রেসিডেন্ট ছিল, অনেক কাজ করছে। এখন ওই আবেগ দিয়ে কি দেশ সে চালাতে পারবে? আবেগে নয় ঠিক, তারপরেও ও আপসহীন একবারে। তো আপসহীন? হ্যাঁ, আপসহীন নেত্রী। সে তো ছিল, এখন কি? এখন ওর বেটা তারেক রহমান, সে আপসহীন। হ্যাঁ, যাক। আর আপনার কি মনে হয়? জি, আপনার কি মনে হয় দাঁড়িপাল্লা কি দেশ সুন্দরভাবে চালাতে পারবে? অবশ্যই। অবশ্যই। আমি যতটুকু দেখছি, আমার বয়স খুব বেশি না, ভোট দিতে পারি না আমি এ পর্যন্ত একবারও। আচ্ছা, আপনি ভোটার তো হয়েছেন? জি, ভোট আমি 5 বছর আগে হয়েছি। এবার তো ভোট দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ এবার দিব। এবার দিবেন? জি। আপনার বর্তমান সময়ের কোন দলটা আসলে দেশটা ভালো করে পরিচালনা করতে আমি পারবে? মনে করি জামাত ইসলাম আসলে জামাত ইসলাম জি, আসবে। জি। বর্তমানে এই এলাকায় ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ আসবে। জি। যাক দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে এক চাচা, এবং চাচাকে আপনার হাত কিছু লাগে না এমনি ব্যবসায়ী? জি না, আমি অবশ্য ব্যবসা করি না, আমার আব্বা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে পাঠিয়েছে। এই হাটে আসলে মানুষ দাঁড়িপাল্লা এবং ধানের শীষ দুইটাই তাদের আশাবাদী, যে যেটা পছন্দ করে সেই আশা করে যে সেটাই হবে। দেখা যাক 12 তারিখে আমাদের কোন দিকে গড়ায়। তো আমরা এটাই চাই, যারা দেশ পরিচালনা করুক, দেশে সরকার গঠন করুক, তারা দেশকে অবশ্যই একটি সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত দেশ গঠন করবে। আমরা এটাই প্রত্যাশা করি, কারণ এই আগামী 12 তারিখ পর্যন্ত আমরা সেই অপেক্ষাতে আছি। ধন্যবাদ সবাইকে। করেন করেন। আলামিন ভাই কি
কাশেম টিভি। গরুর বাজার গরম। আমরা আজকে আপনাদের গরুর বাজারের অনেক কিছু ঘুরে দেখাইছি আপনাদের আজকে গরুর দাম দর। তো এখানে একটা দেশীয় প্রজাতির শাহিওয়াল গরু, এটা দেশীয় শাহিওয়াল গরু। এই গরুটা চাচায় অনেকক্ষণ ধরে দেখছি পুরা ফাঁকা মাঠ, ওইদিকে গরু ভরপুর, কিন্তু চাচায় ফাঁকা মাঠে বসে রয়েছে। কাকা, গরু কি আপনার? কি আপনার পাইলা পয়সা বড় করছেন না কিনে আনছেন? না, আমি পাইলা পয়সা বড় করছি। পাইলা পয়সা মানে আপনার খামারের গরু? জি। কি বিক্রি হয় নাই? না। কয়টা গরু আনছিলেন? একটাই আনছেন। তা আপনি ওইদিকে খালি মাঠে বসে রয়েছেন, কাস্টমার তো সব ওইদিকে? ওদিকে এদিকে ফাঁকা লাগছে, গরু জ্বালাইছে তাই ফাঁকা। আচ্ছা আচ্ছা, গরু তো মনে হয় শান্ত না? গরু শান্ত গরু। শান্ত গরু। দাঁড়াতে বলে দাঁড়াই। তা আপনার কাস্টমার তো সব ওইদিকে ভরপুর, তা আপনি এখানে বসে আছেন কেন? এই বসে আসি ফাঁকে, যদি কেউ আসি। আচ্ছা আচ্ছা, আর যদি বিক্রি না হয় তা নিয়ে যাবেন? বিক্রি না হলে নিয়ে যাবো। গরু তো রাগ করছে। এই করছে কি রে বেটা? দাঁড়া, তোরে বেটা টিভি দেয় ওইদিকে। এদিকে রাগ করিস না, এদিকে বাবা রাগ করিস না। রাগ করিস না। কিছু বলবি? আপনার গরুর নাম রাখছেন কি? লালু মাস্তান। লালু মাস্তান? আইছে রে কালু মাস্তান, এটা তো লাল না তো। আপনার হলো কালো মানুষের লাল গরু। কালো মানুষের লাল গরু মিশ আছে তো? গরু তো বেশি লাল না, গরু তো কালচে কালো। কালো আমি যে আপনি কালা, গরু লাল। জি। লাল কালু মাস্তান? কালো লাল মাস্তান। কালু লাল মাস্তান। দর্শক দেখতে পারতেছেন এই যে গরুটা, সেটা কিন্তু কোরবানি ঈদে কিন্তু পারফেক্ট গরু ছিল, কিন্তু কোরবানি ঈদের আগেই সে লাল কালু মাস্তান। গরুর নাম হয়তো লাল কালু মাস্তান বা লাল মাস্তান। ও আপনার কালু লাল অনেক শক্তিশালী। জি। দাম কত চাচ্ছিলেন? দাম চাচ্ছি 2,20,000। 2,20,000? কি রে বাবা, বাবা তুই ঠান্ডা ঠান্ডা কিছু কইস না, ফসফস করে গিয়া। কিছু বলবি? আচ্ছা, কাস্টমার কি বলছে? বলছি 80। 81 বলছে? 81 বলছে, তারপর দিচ্ছেন না। এটার মাংস কত করে হবে? এটা নিম্ন 6.5 মণ 7 মণ। 6.5 মণ 7 মণ? আপনি কি কষাই? কষাই হলো একটা আইডিয়া আছে। আইডিয়া আছে? আইডিয়া তো আমার মনে হয় না হবে। 7 মণ দাঁত। 7 মণ এখানে আশেপাশে কষাই আছে? আপনি কষাই? কালো গেঞ্জি দিগান কষাই কে? কষাই কে? আপনি কষাই? এটার কতটুকু মাংস হবে? 6 মণ। 6 মণ? দেখছেন এক মুখ ভেঙে গেছে। এই যে সমস্যা, ব্যাপারীরা মনে করে নিজের গরু গুলা এক দেবন বাড়াই কয়। না না, আমার গরু মাংস আছে 7 মণ। এটা কি সেট মাথা চামড়া সব সহকারে? তাহলে আপনার এটা কি ধরে? না না, 6 মণ ধরবে। 6 মণ ধরবে? আপনার কখনো সেট মাথার মাংস ধরে? জি না। এটা তো যারা ব্যবসা করে এরা তো এটা খরচাপাতি আছে। এখন লাস্ট কত হলে ছাড়বেন? আমি 95 হলে দেবো। 95? আর সামনে নির্বাচনের কয়টা ছেড়ে দেন? জি না, ছাড়বেন না। নির্বাচন হলে কি একটু উল্টারেন? বাজার কম পান? নির্বাচন আগার দিকে আসছে তো, ওই জন্য দাম কম, ওই জন্য ছাড়ছি না। নির্বাচনের পরে ছাড়বো। নির্বাচনে কোন দল আসলে আপনার জন্য পারফেক্ট হয়? মানে সমাজে আলো খাইতে পারবেন? আমার দুইটাই পছন্দ। দুইটা তো পছন্দ, ঠিক আছে। এখন মোট পছন্দ কোনটা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা? যাক, দাঁড়িপাল্লা আসলে কি দেশ ভালো মন্দ ব্যবসা করতে পারবে? আপনাদের এদিকে কোনটা? আমরা দাঁড়িপাল্লা ওখানে পাস করবে। পাস করবে? আপনাদের যে কয় নং ওয়ার্ড? আমরা কয়টা? না, আমরা হলাম তানোর কোথাগাড়ি। তানো কোথাগাড়ি? এখানে হারুন রশিদ আর হলো মুজিবুর রহমান। দাঁড়িপাল্লা কে? মুজিবুর রহমান। লোক ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কাজ টাজ করে?
করে মোটামুটি নতুন তো নতুন? জামাতে ডাল আছে তাই বলবো। ও আচ্ছা আচ্ছা। আপনি মুখ খানে মুছে চাই সমস্যা নাই সমস্যা নাই। তাহলে আপনার এবার মনে করতেছেন দাঁড়িপাল্লা আসলে দেশ দেশ ভালো হবে? যে ইসলাম ধর্ম চলে যাবে, কেউ নেশা ভাঞ্জ করতে পারবে না। আচ্ছা, আচ্ছা। পর্দা বাড়াইতে হবে, আচ্ছা, আচ্ছা। মহিলাদের জন্য ভালো হবে, শাড়ি রেট কম হবে। শাড়ি রেট কম হবে? ও শাড়ি রেট গাড়ি রেট কম হবে? হয়। মানে আপনারা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন? করতে পারবো, করতে ইনশাআল্লাহ। পারবেন। জি। আর বিএনপি আসলে? বিএনপি আসলে তো বিডিআরে গরু ধরাবে। আচ্ছা আচ্ছা। বুঝছেন? হ্যাঁ। ওদের কাজ তো হলো খালি গরু ধরা। গরু ধরা, মানে যারা গরু ব্যবসা ঠিক মতো করতে পারবে না। না, আমার আবার গরু 8টা গরু খাইছে। 8টা গরু খেয়ে লিছে। এখন বর্তমান পরিস্থিতিতে আপনার কি মনে হয় কার আসার সম্ভাবনা আছে? আর 100% আপনার হলো জামাতে ছিলাম দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ। না, এখন আসলে আমরা যে পরিস্থিতি সামনের বর্তমানে গরুর বাজার গরম, প্লাস সামনে নির্বাচনের গরম। এই নির্বাচনের গরমে কি গরুর বাজার গরম হয়ে গেছে? না, বাজার গরম না, এক এক গরুর এক এক দাম, যেরকম গরু সেরকম দাম। দাঁড়িপাল্লার স্লোগান দিয়ে দেন। না, স্লোগান জামাতি ইসলাম বাংলাদেশ আমাদের দেশে। আপনার আশেপাশে মানুষ আছে দাঁড়িপাল্লা, না, দাঁড়িপাল্লার স্লোগান যেটা না, দাঁড়িপাল্লার স্লোগান যেটা না। জিতবে কি দাঁড়িপাল্লা, প্রতীক কি দাঁড়িপাল্লা, মজবুত চাচা পাস করুক, বাংলাদেশ জয় হোক, মাশাআল্লাহ, ফি আমিনিল্লাহ, আল্লাহ তো পাস করুক। ঠিক আছে, আচ্ছা। আমার গরু কিছু বলবে না, কিছু বলবেন না। গরু আমার ওয়াইফ উনাকে বলে কালু লালু থাক, দাঁড়াইবে। মানে কালু লালু দুইটাই নাম? কালু আর করুন লালু। লালু। তা আপনার ওয়াইফ যে আপনার তো নাম ধরে ডাকছে, এটা শোনেন, গ্রাম্য প্রবাদ আছে, হাজবেন্ডকে বউ নাম ধরে ডাকে না। না, আমার হলো ডাকনাম মোহাম্মদ, আমার ডাকনাম আছে, কিন্তু ওই মানে আপনার হলো আমার আসল নাম আছে, বুঝছেন? আসল নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু আমাকে কালো বলে পরিচিত, হলো কালো লালু দাঁড়িয়ে যাবে। আপনার ওয়াইফ যে আপনার গরুর সাথে তুলনা করছে, হ্যাঁ, আমাকে ওই আমি একটু কালো, হ্যাঁ। গরু একটু কালো, দুজনকে মিলে একটু লাল আছে, ওইটাকে টাইম দিয়ে একসাথে বল। একসাথে। তা আপনার তো খুশি? আমি আলহামদুলিল্লাহ। বউকে ভালোবাসেন অনেক? অবশ্যই ভালোবাসি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তার এখন দাঁড়িপাল্লা আসুক এটা আপনি চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আর এটা কি এইবার চাচ্ছেন না আগে থেকেই? না, আগে থেকে নিয়ত আছে, আবার আগে থেকে আমার বাপেরাও জামাত ছিল। দাওয়াত ছিল? জি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা দর্শক যেমনটি দেখতে পারতেছেন, এই চৌবাড়ি গরুর হাটে বর্তমান নির্বাচনের গরম প্লাস গরুর বাজার গরম। তো তুলনামূলকভাবে অন্যান্য তুলনায় এই এক মাসের চাইতে এই বছর গরুর দামটা কিছুটা কম। আমরা আরো যে হাটগুলো আপনাদের দেখাইছি প্রচুর গরুর দাম, সেই তুলনায় এখন গরুর দাম কম। কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো। নাম কি? নওশাদ। নওশাদ, বাড়ি কই? কালকাপুর। কালকাপুর। কি নির্বাচনে ভোট টোট দিবেন? হ্যাঁ, ভোট দেবো। কারে ভোট দিবেন? ভালো বাচ্চা তাকে দেবো। ভালোটা কে? ধানের শীষ। ধানের শীষ? আচ্ছা ধানের শীষ আইলে খুশি? হ্যাঁ। উনি তো গরুর ব্যবসা কোনদিন করেনি। আচ্ছা আচ্ছা। বিটিআর যে গরু ধরবে এই তো জানেনি। আচ্ছা আচ্ছা। বয়সে তো আমার ছোট হবে কি বড় হবে এই তো জানেনি। আচ্ছা, আচ্ছা। মানে যে ধান খাবো চাল খাবো। আচ্ছা আচ্ছা, আপনাদের যে ব্রেনের তো সমস্যা। ঠিক কইছে? ঠিক কইছে? কি মুরব্বি, আপনি কি কান? আপনার কায়ারে খুশি হন? ধানের শীষে। ধানের শীষ? ধানের শীষে খুশি হন? ধানের শীষে দেখে সবাই খাইতে পারবেন? হ্যাঁ, মানে সুন্দর মতন এই যে যারা হাট বাজারে আছে, যারা নর্মালি খেটে খাওয়া মানুষ, ধানের শীষ আসলে কি তারা কি সুন্দর মতন ব্যবসা করে খেতে পারবে? দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, কেউ দাঁড়িপাল্লা, কেউ ধানের শীষ। বর্তমানে আসলে এই পরিস্থিতিটাই হলো চলতেছে, কারণ আমরাও চাই দেশে এমন একটা সরকার আসুক যে এই যে গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায় এবং যারা পরিশ্রম করে খায়, তারা যেন সুন্দরভাবে দেশে বসবাস করতে পারে এবং তারা কি করতে পারে। কাকার নাম কি? আইনুদ্দিন। আইনুদ্দিন। কি নির্বাচনে ভোট দিবেন? ভোট দেব। গত 17 বছর দিছিলেন? 17 বছর আমার ভোট কেড়ে গেলে তো পিটায়। দেন নাই? প্রার্থী তো না আমাদের ধানের শীষ। আচ্ছা, তাই প্রার্থী। এইবার দিবেন? হ্যাঁ, এবার কি খুশি মনে দিবেন? খুশি মনে দেবো। কারে দিবেন? ধানের শীষে ভোট দেবো। ধানের শীষ দিবেন? হ্যাঁ। ধানের শীষ আসলে খুশি হন? ধানের শীষ আসলে খুশি হয়। খুশি হন? হ্যাঁ। মানে আপনার যে ব্যবসা বাণিজ্য, চাকরি করেন, যেটাই করেন না কেন, এরা সুন্দর মতো গত 17 বছর ওরা একতরফা ভাবে ভোট করেছে, এখন তো একতরফা ভোট হয়নি তো। ভোট হয় নাই? না,
এখন কি হয়? এখন তো যৌথ ভাবে ভোট হচ্ছে, সবাই যৌথভাবে হচ্ছে। গণতন্ত্র মাধ্যম দিয়ে ভোট হচ্ছে। না না, সেটা ঠিক আছে, হচ্ছে, কিন্তু হ্যাঁ। দেশের পরিস্থিতিতে কে দেশ পরিচালনা করলে আপনার দেশ ভালো থাকবে? এটা তো কেউই বলতে পারবে না, এটা বলতে পারবে কেন বলতে পারবে না কেন? কেমনে বলতে পারবে? আপনার এটা- বিএনপি 3বার করছে না, দেখছেন না কেমন বিএনপি হলো? করছে, ওই প্রার্থী তো নয়, ওই প্রার্থী তো মারা গেছে। মারা গেছে। হ্যাঁ। তা খালেদা জিয়া খারাপ ছিল? খারাপ ছিল না, ভালো ছিল। তাহলে মারা গেছে তো কেমনে হইলো? ভালোই ছিল। ছেলে আছে। তো গণতন্ত্র ভাবেই তো চালাইছে, ওই তো একক ভাবে এই সরকারের মতো না, আওয়ামী লীগের সরকারের মতো। দর্শক, যেমনটি দেখতেছিলেন বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, তারা এখান ধানের শীষ এবং দাঁড়িপাল্লার বর্তমানে এই অঞ্চলে দুইটাই হাড্ডাহাড্ডি লড়াই চলবে। দেখা যাক 12 তারিখের পরে কি হয়। এখানে বিভিন্ন মানুষ আছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ইনশাল্লাহ। সামনে তো নির্বাচন, ভোট দিবেন? জি ভোট দেবো। গত 17 বছর দিছিলেন? না দেখতে পারিনি আমরা। কেন? হয়তো ছিল না আওয়ামী লীগ তো ছিলিমিলি, দিছে, আওয়ামী লীগ সমস্যা কি? খালি আওয়ামী লীগই করেছে ভোট। আপনারা করেন নাই? জি না। এবার কারে? এবার ধানের শীষের ভোট করবো আমরা। ধানের শীষে করবে? জি জি। এবার জ্বর কোনটা? জ্বর ধানের শীষ। ধানের শীষ? জি। ধানের শীষ যদি সরকার গঠন করে দেশ ভালো চলবে? ইনশাল্লাহ খুব ভালো চলবে? ইনশাল্লাহ খুব ভালো। কোনো দুর্নীতি না কোনো কিছু থাকবে না? দুর্নীতি চাঁদাবাদ কিচ্ছু থাকবে না। জি না। যাক, যেমনটি শুনছিলেন, ধানের শীষ আসলে নাকি দুর্নীতি চাঁদাবাজ থাকবে না, আমরাও চাই থাকবে না, কিন্তু বর্তমান পরিস্থিতি আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। আমরা এখান পর্যন্ত এই বাজারে যারা হাট ঘোরাফেরা করলাম, দেখলাম, জানলাম, শুনলাম। আপনাদের দ্বিতীয় পক্ষে জানাচ্ছি আবার। আল্লাহ হাফেজ। কাটা লাগাতে এত বরাবর কিনবো না। চৌবাড়িহাটের এখানে দেশীয় প্রজাতির ছোট ছোট ষাঁড় গরু এখানে পাচ্ছেন আপনার। দেশীয় প্রজাতির ছোট ছোট ষাঁড় গরু। কি বাবা, কিছু বলবি? কিছু বলতে চাস? নির্বাচনে কে পাস করবো বল? আপনারা চৌবাড়িহাটের এই সাইডটা দেখতে পারতেছি সুন্দর সুন্দর দেশীয় প্রজাতির ষাঁড় গরু। বিভিন্ন সাইডে, এক সাইডে আপনার ক্রস জাতের ফিজিয়ান গরু, আর এখানে আমরা দেখতে অনেক সুন্দর সুন্দর সব দেশীয় প্রজাতির ষাঁড় গরু। এই ষাঁড় গরু আসলে, এই মুরব্বী কি দাম বলছেন? দাম বলিনি, কত করছেন? পছন্দ হয়? পছন্দ হচ্ছে, দামে হচ্ছে না। কেন দাম হচ্ছে না কেন? দিয়ে দেন। কত 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 দাম চাইতেছেন? দামটা আছে 95। 95? বিশাল দাম চাচ্ছেন। হ্যাঁ, আপনি কয় টাকা বলছেন? আমি 74 বলছি। 74? 74 74 বলছেন? 74 না, 70? হ্যাঁ। 70? আচ্ছা 70। আপনি কি পালার জন্য নিচ্ছেন না পালার জন্য? পালার জন্য। তা কয় দাঁত? দাঁতে নাই। দাঁতে নাই তো পালতে হবে নিয়া। হ্যাঁ হ্যাঁ, দেখি মানে কোরবানির বাজেট নাকি, না আরো পরে? কুরবানির বাজেট। কোরবানির বাজেট। তা 70,000 টাকা নিয়ে কোরবানিতে মানে কি প্রফিট করতে পারেন? ধরেন 100 হবে। 100 হবে? হ্যাঁ। এখন এখন কতটুকু ওয়েট আছে? এখন ধরেন কি যে
নব্বই 90 হবে? 90 কেজি হবে। 90 হবে। আর যদি 3 মাস পালেন কতটুকু হবে? ধরেন 3 মাস পুষলে আপনার ধরেন কেজি হবে 3 মণ। 3 মণ হবে, মানে 20-30 কেজি পারবে। 3 মাস পাইলা 20-30 কেজি পারে, যাতে লাভ হবে। 3 মাস যেই গরু যে খায়, কি খাওয়াবেন নিয়া? ভুসি টুসি এটা জিরোসি খাওয়াবেন। তবে কি হবে না? না মামা হবে না। 75-76 দাম বলছে, দিতে পারবে আপনি কি নিজের গরু না ব্যবসা করেন? না, আমার বাড়ির গরু মামা। বাড়ির গরু। কয়টা গরু আনছিলেন? গরু আনছি দুটা, একটা বিক্রি করি মামা, একটা আছে। কয় টাকা পাচ্ছেন? ওটা 82,000 বিক্রি। 82,000। ওটা কি পালা, নিজের পালা গরু? হ্যাঁ, পালা গরু। এটাও পালা গরু। এটাও পালা গরু। ওটা কি ষাট ছিল নাকি গাই ছিল? না স্যার, ষাট, দুইটাই ষাট ছিল। স্যার মামা আচ্ছা, বাড়িতে কয়টা গরু আছে? 6টা। 6টা গরু আছে। আর সামনে নির্বাচন দিয়া চলে যান, নির্বাচন টাকা পয়সা দিব লাগবে না? মামা, দিব, দেওয়ার জন্য তো এসছি। দেওয়ার জন্য চলে আসছেন। এখন আর নিতে আপনাদের চাই না। নির্বাচনের কি অবস্থা? নির্বাচন মামা ভালোই চলছে, ধানের শেষ। ধানের শীষ? হ্যাঁ। ভোট কি ধানের শীষে দিবেন? আমরা যখন দেখা যাবে কাজে দিব, দেখা যাবে, আপনার সামনে তো প্রকাশ করছি না। না, বললে কি সমস্যা? ধানের শেষ। না, এখন কি বলতে ভয় পান কেন? আগে তো মানুষ বলতে ভয় পাইতো। মানুষ হ্যাঁ মামা, আমরা ধানের শেষ। ধানের শীষ, এই তো সাবাস, ইয়াস, দম আছে। ধানের শীষ আসলে কি দেশ ভালো থাকবে? আশা তো করছি। আশা করতেছেন। আপনার কি কাকা, মানে কি মনে হয়? আমারও ওইটাই ওইটাই নাকি এই শুনে বলতেছেন? শুনে না ওইটাই। মানে ধানের শীষ আসলে ব্যবসা বাণিজ্য চাকরি বাজার করে আসলে চলতে পারবেন, ভালো, কোনো সমস্যা নাই। সমস্যা হবে না। দুর্নীতি চাঁদাবাজি কিচ্ছু হবে না। এখন তারিখ দিয়ে তো বলেছে হবে না। হবে না। এখন যদি হয়, হয়ে যায়, যদি ফের পরে, তাহলে সেটা আর ব্যাপার। পরে আবার বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, বাদ দিয়ে দেবো। এখন তো চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন, হ্যাঁ, গভীরভাবে চিন্তা করে দেখেন কোনটা তারপর ভোট আসুক, তখন ভোট আসুক। আইসা বসে তো 3 দিন, 3 দিনের মধ্যে তো 3 দিন। দর্শক যেমনটি দেখছিলেন, এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। ধানের শীষ, দাঁড়িপাল্লা দুইটাই চলতেছে এখানে, দুইটাই চলতেছে, একই রকম চলতেছে। তো আপনাদের এলাকায় কি মনে হয়, মানে আপনি পছন্দ করেন বিএনপি, বাট দাঁড়িপাল্লার জ্বর কেমন? জোয়ার ভালো। জ্বর ভালো, দাঁড়িপাল্লার জ্বর ভালো, ধানের শীষের জ্বর ভালো। তো যেমনটি শুনছিলেন, এখানে দুইটাই সম্ভাবনাময় প্রার্থী, কারণ বাংলাদেশের এখন প্রতিটা অলিতে গলিতে দুইটা যারা রাজনীতিবিদ আছে বড়, দুইটাই হচ্ছে আপনার চলতেছে। আপনারা টিভি আপনাদের আপনাদের বিভিন্ন হাট বাজারের যে ভিডিওগুলো আমরা পরিবেশন করি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা বিভিন্ন হাটে, গ্রামগঞ্জ হাটে বিভিন্ন পরিবেশকে আমরা তুলে ধরার চেষ্টা করি, কারণ হাটখোলা টেলিভিশন সম্পূর্ণ একটি গ্রাম্য বাজার, হাট বাজার নিয়ে পরিচালিত। আমরা বিভিন্ন জায়গাতে কোথায় কোন জিনিস সস্তায় পাওয়া যায় এবং হাটে সুলভ মূল্যে পাওয়া যায়। যারা ঢাকা শহরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ বিভিন্ন ক্রয় করতে চান এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, আমরা সবসময় বিভিন্ন হাটে কোন জিনিস সস্তায় পাওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করি। আর আমরা আজকে যেই নওগাঁ জেলা এই চৌবাড়ি হাটে আসছি, এখানে আজকে গরুর বাজার আপনাদের দেখাইলাম। বর্তমান সামনে নির্বাচনের কারণে এখানে নির্বাচনের গরম প্লাস হাট বাজারের গরম, সেই পরিস্থিতিতে তুলনামূলক গত মাসের চাইতে এই মাসে গরুর বাজার অনেক কম। আজকে ব্যাপারীদের অনেক ব্যাপারী তারা বলতেছে তারা লসের সম্মুখীন হবে, কারণ বাজারের পরিস্থিতি খুবই খারাপ। সেই সুবাদে তারা আজকে অনেক গরু আনছে, বিক্রি করতে পারে নাই, বা যারা বিক্রি করছে তারা লসে বিক্রি করছে। আমরা সম্পূর্ণ বাজার মনিটর করতে পারবো না, কারণ এই বাজারটা হলো নওগাঁ জেলার সবচেয়ে বড় বাজার। এর ভিতরে সবচেয়ে বড় বাজার হলো চিটিহাটের চাইতে দ্বিতীয় হলো চৌবাড়ি হাট। এই চৌবাড়ি হাট আপনারা যারা চিটিহাট যারা প্রতি সপ্তাহ শুক্রবার দিন এই হাটে বিভিন্ন ধরনের গরু পাবেন, যারা গরু দেশি জাতীয় গরু, ফিজিয়ান গরু প্লাস সব ধরনের এই হাটে পাবেন। আপনারা যারা ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে এই গরু ক্রয় করতে চান তারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন। আমরা আপনাদের আরো আপডেট দেখাবো।
বিভিন্ন হাটের বিভিন্ন সাইড থাকে, এক এক সাইডে আপনার দেশীয় প্রজাতির গরু, ক্রস গরু, শাহিওয়াল গরু, বকন গরু, গাই গরু, দুধের গরু সবকিছু এখানে পাবেন। তো আমরা এই হাটের বিভিন্ন পাইকারদের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে থাকি। আপনারা যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য, অনুষ্ঠানের জন্য গরু ক্রয় করতে চান, হাটে এসে তারা এখানে ক্রয় করতে পারেন, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ হাটে কিন্তু প্রচুর দালাল। এই দালালে কিন্তু আপনি গরু কিনতে চাইলে আপনাকে তারা অবশ্যই সেই রাখবে না, কারণ পরিস্থিতিটা ঘোলাটে করে দিবে দালালরা। সবাই গরু কিনেন, তারা বুঝে শুনে অবশ্যই ক্রয় করবেন, কারণ দালালের মাধ্যমে গরু কিনলে কিন্তু গরুর রেট অনেক বেড়ে যায়। আমরা চৌবাড়ি হাটের প্রায় শেষ পর্যায়ে প্রথম গেটে চলে আসছি, আমরা এখন গরু বের হয়ে যাব। আর এই পাশটা হলো সাধারণত গরুগুলো থাকে ছোট ছোট গরু, যে গরুগুলো লালন পালন করে বড় করে বিক্রি করে, এই সাইডটা। আর এই যে সামনে গাড়িগুলো দেখতে পারতেছেন, এই গাড়িগুলোতে অলরেডি গরু যারা ক্রয় করছে তারা এখান থেকে যার যার গরু বাড়িতে নিয়ে চলে যাবে। আর এখানে সম্পূর্ণ যে গাড়িগুলো, এগুলো দেশীয় প্রজাতির, দেশীয় ইঞ্জিনিয়ার মিস্ত্রি দিয়া এই গাড়িগুলো তৈরি করে। এই গাড়িগুলো আমাদের স্বাভাবিক যে ইম্পোর্ট করা ট্রাকের মতো না, এগুলো সম্পূর্ণ এক একটা গরু গাড়িতে 15টা 20টা 25টা গরু ধরে। আর গ্রাম অঞ্চলে সাধারণত এই ধরনের গরু গাড়িতেই করে। কষ্ট হয়ে গেছে।